নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কিভাবে ইসলামের সবচেয়ে বড় সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল, যা সাহাবাদের চোখে ভয় নামিয়ে এনেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন সেই বিশৃঙ্খলার মধ্যে। মক্কা বিজয়ের পর যখন মনে হচ্ছিল ইসলাম এখন শীর্ষে পৌঁছে গেছে, ঠিক তখনই আরেকটি ভয়ঙ্কর হুমকি এসে দাঁড়ালো। মক্কা বিজয়ের পরই কেন শুরু হলো আরেকটি যুদ্ধ? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম না নিয়ে আবার যুদ্ধে গেলেন? এর পেছনে ছিল হাওয়াজিন এবং সাকিফ গোত্রের গোপন পরিকল্পনা। তারা ভাবল, যদি এখনই মুসলিমদের রুখে না দেই, তাহলে কাল ইসলাম আমাদের ঘরেও ঢুকে পড়বে। তারা এক বিশাল বাহিনী গড়ে তুলল, যাতে নারী শিশু পর্যন্ত নিয়ে এসেছিল। তারা কি সফল হয়েছিল? যুদ্ধ হয়েছিল হিজরি ৮ সালের শাওয়াল মাসে, মক্কা বিজয়ের মাত্র ২ সপ্তাহ পরে। হাওয়াজিনরা আর অপেক্ষা করেনি। তারা ভেবেছিল মুসলিমরা এখন ক্লান্ত, তাই এখনই আঘাত করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়বে। যুদ্ধের ময়দান ছিল হুনাইন নামক একটি উপত্যকা, যা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটি সংকীর্ণ পথ। শত্রুরা সেই উপত্যকায় লুকিয়েছিল, ঠিক যেন এক গোপন শিকারী তার শিকারের অপেক্ষায় থাকে। ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী যখন সেই সরু উপত্যকায় প্রবেশ করে, তখন ঘটে সেই অপ্রত্যাশিত বিস্ফোরণ। এই যুদ্ধে দ্বৈত যুদ্ধ হয়নি। এখানে ছিল না সেই রীতি অনুযায়ী একে একে বীরদের মুখোমুখি সংঘর্ষ, বরং এখানে ছিল একদিক থেকে তীর বর্ষণ আর আরেক দিক থেকে আতঙ্কিত পশ্চাদপসরণ। যখন মুসলিম সেনারা হুনাইনের উপত্যকায় প্রবেশ করে, হঠাৎ করে পাহাড়ি পথ থেকে ছুটে আসে তীর, পাথর আর চিৎকার। ভাবছেন, এত বড় সেনাবাহিনী কিভাবে ভেঙে পড়ল? কারণ একটাই, হঠাৎ হামলা আর আত্মবিশ্বাস যা ভয়কে পাত্তা দেয়নি। এক মুহূর্তেই বহু সাহাবী ছত্রভঙ্গ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা দাঁড়িয়ে বলছিলেন, আমি নবী, এতে কোনো মিথ্যা নেই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে কেবল কিছু সাহাবী রয়ে গেলেন, আবু সুফিয়ান ইবনে হারিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। তাহলে কিভাবে যুদ্ধে ঘুরে দাঁড়ালো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে আনসাররা, হে মুহাজিররা। আর সেই ডাকেই সাহাবীরা ফিরলেন আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের পাশে দাঁড়াতে। তখন যুদ্ধের মোড় ঘুরে গেল। অবিশ্বাস্যভাবে মুসলিমরা আবার জয় পেলেন। হাওয়াজিনদের বাহিনী পরাজিত হলো। বহু সম্পদ, বন্দী ও ঘোড়া মুসলিমদের হাতে এলো। এই বিজয়ের অর্থ কি? এই বিজয় কি কেবল বাহ্যিক ছিল, নাকি ইসলামের ভেতরেও একটি গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে রেখেছিল? হ্যাঁ, এটি ছিল ঈমান বনাম আত্মবিশ্বাসের দ্বন্দ্বের পাঠ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তোমাদেরকে তো বহু ক্ষেত্রে সাহায্য করেছেন, এবং হুনাইনের দিনেও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি, এবং পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তা তোমাদের জন্য সংকুচিত হয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। সূরা তওবার 25 নম্বর আয়াত।